ফিলসফি ফর লাইফ বুক সামারির চ্যাপ্টার 3। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্রাচীনকালে মানুষ কিভাবে অকল্পনীয় কষ্টের মুখোমুখি হয়েও শক্ত থাকত? প্রাচীন গ্রিস আর রোমের স্টোইকরা প্রথম এই কষ্টকে জয় করার শিল্পকে একটা সম্পূর্ণ ফিলসফিতে পরিণত করেছিল, যার নাম স্টোইসিজম। আর আমরা কিন্তু কোনো ছোটোখাটো সমস্যার কথা বলছি না, যেমন একটা ভাঙা ফোন বা পোষা প্রাণী হারিয়ে যাওয়া। স্টোইকরা দাসত্ব, রাজনৈতিক সংগ্রাম, এমনকি পুরো সাম্রাজ্য চালানোর মতো সমস্যার মুখোমুখি হয়েছিল। তাহলে তারা কিভাবে এটা সামলাতো? স্টোইকরা বিশ্বাস করত যে আমাদের কেবল সেই জিনিসগুলোর ওপরেই ফোকাস করা উচিত যা আমরা কন্ট্রোল করতে পারি, আর যা পারি না তা মেনে নেওয়া উচিত। তারা বুঝতে পেরেছিল যে সম্মান, স্বাস্থ্য এবং সম্পদ প্রায়ই আমাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলোর ওপর নির্ভর করে, যেমন মার্কেট বা আপনার বসের সিদ্ধান্ত। কিন্তু আপনার চিন্তা, প্রতিক্রিয়া এবং মাইন্ডসেট, সেগুলো সম্পূর্ণ আপনার। আর এখানেই আপনার আসল পাওয়ার লুকিয়ে আছে। ভাবুন তো, আপনার চাকরিটা চলে গেল। আপনি ইকোনমির ওপর রাগ করতে পারেন, আপনার বসকে দোষ দিতে পারেন, বা নিজেকে অসহায় ভাবতে পারেন, অথবা আপনি স্টোইকদের পথটা বেছে নিতে পারেন। যা ঘটেছে তা মেনে নিন, প্রত্যাশা ছেড়ে দিন এবং আপনার পরের স্টেপের প্ল্যান করা শুরু করুন। হতাশাটা কিন্তু বাস্তবতার জন্য আসে না, বরং অবাস্তব আশা থেকে আসে। যেমন এটা ভাবা যে আপনার চাকরিটা সারা জীবন থাকবে। স্টোইকরা সব সময় নিজেদেরকে জীবনের কঠিন বাস্তবতাগুলোর কথা মনে করিয়ে দিত, যা তাদের ইমোশনালি স্থির থাকতে সাহায্য করত। বিখ্যাত রোমান স্টেটসম্যান সেনেকা এমনকি পরামর্শ দিয়েছিলেন যে আমাদের নিয়মিত কষ্ট, পরাজয় এবং মৃত্যু নিয়ে ভাবা উচিত। এটা করলে যখন জীবন আমাদের ওপর কঠিনভাবে আঘাত হানে, তখন আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। মনের এই স্টোইক ট্রেনিং অনেকটা শরীর চর্চার মতো। এর জন্য নিয়মিত প্র্যাকটিস, ডিসিপ্লিন এবং ফোকাস প্রয়োজন। তারা এটাকে অলিম্পিক গেমসের প্রস্তুতির সাথে তুলনা করত। আর অ্যাথলিটরা যেমন তাদের প্রগ্রেস ট্র্যাক করে, ঠিক তেমনি স্টোইকরা জার্নাল রাখত। প্রত্যেক রাতে তারা লিখত যে সারা দিন তারা কেমন আচরণ করেছে, কোন জিনিসগুলো ভালোভাবে কন্ট্রোল করেছে, আর কোথায় তারা ব্যর্থ হয়েছে। এই অভ্যাসটা সময়ের সাথে সাথে তাদের মনকে আরও ধারালো করে তুলত এবং তাদের রেজিলিয়েন্স বাড়িয়ে দিত। তাই পরের বার যখন জীবন আপনার দিকে কোনো কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তখন স্টোইকদের কথা মনে রাখবেন। বাস্তবতাকে যেমন আছে তেমনভাবেই মেনে নিন। যা আপনি কন্ট্রোল করতে পারেন তার ওপর ফোকাস করুন, আর প্রত্যেকটা ধাক্কাকে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করুন। জীবন সবসময় আপনার ইচ্ছে মতো চলবে না, কিন্তু আপনি কিভাবে তার জবাব দেবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে।